হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু টিয়া সলিউশনস অন একাডেমি। ঠিক আছে, আজকে আমরা সেট 26 করছি এসএসসি জিডি কনস্টেবল এক্সাম এই বছরের জন্যই 2026। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাই। এরর কারেকশনের কোশ্চেন। দ্য লাগেজ আর লাইং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। কি হবে বলো? ওয়্যার ইজ দ্য এরর? এখানে দেখো, যেহেতু একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা দ্য ইউজ করবো না। ওটাকে স্পেসিফাই করার জন্য আমরা শুধু লাগেজেস বলবো। তো অপশন নাম্বার এ তে কিন্তু আমাদের এরর। নেক্সট দেখো, সাপোজ ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু। কি হবে? ইদার সাপোজ আর ইফ দুটোরই একই মানে, ঠিক আছে। তো ইদার সাপোজ ইউজ করো বা ইফ ইউজ করো। তো সাপোজ লিখলে সাপোজ লেখো, ইফ লিখলে ইফ লেখো, দুটো একসাথে হয় না। তাহলে আমাদের এর কথা অপশন নাম্বার এ তে কিন্তু আমাদের এরার। নেক্সট দেখো, neither of the two sisters were present there. কি হবে? এখানে কিন্তু হবে, দেখো, নাইদার হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে এখানে ওয়্যার বসেছে, এটা কি হবে? ওয়াজ হবে। তাহলে অপশন নাম্বার সি তে কিন্তু আমাদের এরার। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য বলছে, দ্য বুক কনসিস্ট ড্যাশ 10 চ্যাপ্টার্স। কি হবে? অফ, ও ডাবল এফ অফ, ইন নাকি উইথ? দ্য বুক কনসিস্টস অফ 10 চ্যাপ্টার্স। অপশন নাম্বার এ। নেক্সট দেখো, স্মোকিং ইজ ইনজুরিয়াস ড্যাশ হেলথ। কি হবে? তো খুবই সোজা, স্মোকিং ইজ injurious to health. Option number B is the correct answer. নেক্সট দেখো, ইডিয়াম বা ফ্রেজ বলেছে অ্যাপেল অফ ডিসকর্ড। মানে কি? টেস্টি অ্যাপেল, খুব টেস্টি একটা কোনো অ্যাপেল। কজ অফ কোয়ারেল, ঝগড়ার কারণ। গুড রেজাল্ট, একটা ভালো কোনো রেজাল্ট। বা হারমোনিয়াস গ্রুপ, বা একটা মিলে মিশে থাকা গ্রুপ। তাহলে অ্যাপেল অফ ডিসকর্ডের মানে কি? অ্যাপেল অফ ডিসকর্ডের মানে কিন্তু কজ অফ কোয়ারেল। অপশন নাম্বার বি। নেক্সট দেখো, ইডিয়াম ফ্রেজ চেয়েছে টু হিট দ্য স্যাক। মানে কি? টু হিট দ্য ব্যাগ, ব্যাগ কে মারা। টু গো টু স্লিপ, ঘুমোতে যাওয়া। টু স্টার্ট ওয়ার্কিং, কাজ শুরু করা। টু উইন আ গেম, বা কোনো খেলা খেলা। টু হিট দ্য স্যাক মানে কি? টু হিট দ্য স্যাক মানে কিন্তু টু গো টু স্লিপ, ঘুমিয়ে পড়া। নেক্সট দেখো, সিনোনিম চেয়েছে, সিমিলার মিনিং ওয়ার্ড সিজ। সিজ মানে কি? বন্ধ করে দেওয়া। তাহলে এখানে কি হবে? স্টার্ট, স্টপ, কন্টিনিউ নাকি বিগিন? সিজের হবে অপশন নাম্বার বি, স্টপ। নেক্সট দেখো, সিনোনিম মানে সিমিলার মিনিং ওয়ার্ড চেয়েছে রিলাক্টেন্ট। রিলাক্টেন্ট মানে কি? স্বেচ্ছায়, না অনিচ্ছা, সরি, অনিচ্ছাকে বলি আমরা রিলাক্টেন্ট। তাহলে কি হবে? উইলিংলি, আনউইলিং, ইগার, হ্যাপি। রিলাক্টেন্টের কিন্তু হবে আনউইলিং। অপশন নাম্বার বি। নেক্সট দেখো, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টো মানে অপোজিট ওয়ার্ড চেয়েছে কিসের? ভার্চিউ।
ভার্চুয়াল অপোজিট ওয়ার্ড কি আমি হলো? গুডনেস, ভাইস, কোয়ালিটি নাকি ট্রুথ? ভার্চু অপোজিট কিন্তু অপশন নাম্বার বি, ভাইস। নেক্সট দেখো, ক্রিয়েট। ক্রিয়েটের অ্যান্টোনিম চেয়েছে, অপোজিট চেয়েছে, কি হবে? বিল্ড, ডিস্ট্রয়, মেক নাকি ইনভেন্ট? ক্রিয়েটের কিন্তু হবে অপশন নাম্বার বি, ডিস্ট্রয়। নেক্সট দেখো, ফিয়ার অফ ওয়াটার, জলের থেকে ভয়, সেটাকে ওয়ান ওয়ার্ডে আমরা কি বলি? অ্যাক্রোফোবিয়া, হাইড্রোফোবিয়া, পাইরোফোবিয়া নাকি ক্লস্ট্রোফোবিয়া? ফিয়ার অফ ওয়াটার মানে হাইড্রোফোবিয়া, অপশন নাম্বার বি। নেক্সট দেখো, আ প্লেস ওয়্যার ওয়েপন্স আর কেপ্ট, এমন একটা জায়গা যেখানে যন্ত্রপাতি রাখা হয়, সেটাকে আমরা কি বলি? এভিয়ারি, আর্সেনাল, আর্কাইভ নাকি অ্যাকোয়ারিয়াম? এটার অ্যান্সার তোমরা বলবে। যেখানে ওয়েপন্স রাখা হয় সেটাকে কিন্তু আমরা আর্সেনাল বলি, আর্সেনাল। নেক্সট দেখো, রিসিভ, বিলিভ, পারসিভ আর ডিসিভ, এখানে কোনটা স্পেলিং ভুল লেখা আছে? অপশন নাম্বার বি, বিলিভের স্পেলিং ভুল, বিলিভের স্পেলিং কিন্তু BELIEVE। 12th এর স্পেলিং আছে 12 12 12 20, কোনটায় ভুল আছে বলো? অপশন নাম্বার বি কিন্তু ভুল। এবার আমরা কম্প্রিহেনশন করব, ঠিক আছে? কম্প্রিহেনশন করব। সরি। Happiness is a state of body, mind, country নাকি weather? Of course mind, option number। It cannot be bought with money।
হ্যাপিনেস কিন্তু তুমি কখনো পয়সা দিয়ে কিনতে পারবে না। ট্রু হ্যাপিনেস কামস ফ্রম উইদিন। It is found in dash things like helping others, in small things. We should try to keep our mind calm. A happy person spreads joy. ওকে, তো দেখো, হ্যাপিনেস ইজ এ স্টেট অফ মাইন্ড, এটা আমরা একটা নর্মাল প্রচলিত একটা সেন্টেন্স, ঠিক আছে? মাইন্ড বলি, বডি বলি না, শরীর বলি না, আমরা কান্ট্রিও বলি না, ঠিক আছে, আমরা ওয়েদারও বলি না। ইট ক্যান নট বি বট উইথ ড্যাশ, কি হবে? ভালোবাসা, টাকা, অনেস্টি নাকি কাইন্ডনেস? আমরা কিন্তু কখনোই খুশিকে টাকা দিয়ে কিনতে পারি না। ট্রু হ্যাপিনেস কামস ফ্রম উইদিন, সত্যিকারের যে খুশি, সত্যিকারের যে হ্যাপিনেস, সেটা কিন্তু ভেতর থেকেই আসে। ইট ইজ ফাউন্ড ইন স্মল থিংস, ছোট্ট ছোট্ট জিনিসে কিন্তু আমরা খুশি খুঁজে পাই, ঠিক আছে? এখানে দেখো এক্সপেন্সিভ, হেভি, গোল্ডেন লেখা রয়েছে। গোল্ডেন তো হবেই না, হেভিও হবে না, এক্সপেন্সিভও হবে না। আমরা দেখো মুখেই বলি যে ছোট্ট ছোট্ট জিনিসে কিন্তু খুশি পাওয়া যায়। ইট ইজ ফাউন্ড ইন স্মল থিংস লাইক হেল্পিং আদার, অন্যদের সাহায্য করেও তুমি খুশি হয়ে যাও। উই শুড ট্রাই টু কিপ আওয়ার মাইন্ড কাম, আমাদের কিন্তু সবসময় নিজের মাইন্ডটাকে শান্ত আর পজিটিভ রাখা উচিত। আ হ্যাপি পারসন স্প্রেডস ড্যাশ wherever he goes, একটা খুব হাসি খুশি মানুষ কিন্তু যেখানেই যায় সেখানেই কিন্তু খুশি ছড়ায়, মানে জয় ছড়ায়। তো এখানে দেখে নাও কি বলছে। হ্যাপিনেস ইজ এ স্টেট অফ মাইন্ড, এটা একটা ফ্যাক্টের উপরে তোমার কোশ্চেন ছিল, কোশ্চেন নাম্বার 16টা, ঠিক আছে? তারপরেরটাও দেখো, একটা খুব প্রচলিত কথা যে ইট ক্যান নট বি বট, হ্যাপিনেস ক্যান নট বি বট উইথ মানি, তুমি টাকা দিয়ে কিন্তু খুশি জিনিসটা, হ্যাপিনেসটাকে কোনোদিন কিনতে পারবা না। ভালোবাসা দিয়েও কিনতে পারবে না, সত্যতা দিয়েও কিনতে পারবে না, কাইন্ডনেস দিয়েও কিন্তু কিনতে পারবা না। তো টাকা দিয়ে কিনতে পারবে না, এই জিনিসটা কিন্তু অনেক জায়গায় শুনেছো, ঠিক আছে? ট্রু হ্যাপিনেস কামস ফ্রম উইদিন, সত্যিকারের যে খুশি ব্যাপারটা সেটা ভেতর থেকে আসে। ইট ইজ ফাউন্ড ইন ড্যাশ থিংস, কিসে পাওয়া যায়? ছোট্ট ছোট্ট জিনিসে, স্মল থিংস, লাইক হেল্পিং আদার্স, যেরকম অন্যদেরকে সাহায্য করা। উই শুড ট্রাই টু কিপ আওয়ার মাইন্ড ড্যাশ অ্যান্ড পজিটিভ, কাম অ্যান্ড পজিটিভ মানে শান্ত আর পজিটিভ মাইন্ডে কিন্তু থাকা উচিত। এখানে স্যাড, ডিস্টার্ব তো হবেই না, অ্যাংরি তো হবে না। তো আমাদের কিন্তু হ্যাপিনেস জিনিসটা একদম শান্ত আর পজিটিভিটির সাথে কিন্তু পাওয়া যায়। আ হ্যাপি পারসন স্প্রেডস ড্যাশ wherever he goes, একটা হাসি খুশি মানুষ কিন্তু সবসময় হাসি খুশি জিনিসটাকে সব জায়গায় ছড়িয়ে বেড়ায়, ঠিক আছে? তো এখানে দেখো, এটা ছিল আমাদের আজকে 20টা কোশ্চেন, ঠিক আছে? ভিডিওটাতে অনেক জায়গায় আমি একটু স্নিজ করেছি, সেটাকে তোমরা একটু মাইন্ড করো না, বেসিক্যালি আমার একটু ঠান্ডা লেগে গেছে। তো যারা নতুন দেখছো ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, ঠিক আছে? নতুন যারা দেখছো তারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা ভিডিও দেখো কিন্তু ভিডিও লাইক করো না, তার জন্য প্লিজ বলবো ভিডিওগুলোকে একটু লাইক করে দাও। তোমাদের ভিডিও লাইক করলেই কিন্তু আমরা বেশি মোটিভেশনটা পাই, ঠিক আছে? আমাদের কিন্তু অফলাইনে ব্যাচ শুরু হয়ে গেছে, নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে তোমরা কন্ট্যাক্ট করে নিতেই পারো। আর তোমরা তোমাদের ফেলো অ্যাসপিরেন্টসদের সাথে কিন্তু আমার এই ভিডিওগুলো, জিটি অ্যাসপিরেন্টস যারা আছো তারা কিন্তু একে অপরকে শেয়ারও করে দিতে পারো, ঠিক আছে? নোটিফিকেশন অন করে নেবে যাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করি তোমরা যাতে নোটিফাইড হয়ে যাও। ওকে, তো আজকের জন্য এটুকুই, আবার আমার নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন তোমরা ভোক্যাব প্র্যাকটিস করো, রিডিং প্র্যাকটিস করো, সিন্স জিডিতে কিন্তু কম্প্রিহেনশনেই মার্কস কেটে যায়। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন, keep hustling and keep studying. Practice makes a man perfect, and I hope this year you guys clear the exam. Thank you, aspirants.